অনেক ধরনের প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানুষ বুঝতে পারেন যে তিনি স্বপ্নে আছেন নাকি বাস্তবতায় আছেন। তো স্বপ্ন আর বাস্তবতা বোঝার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো একটু জানার চেষ্টা করি, কারণ ক্রমাগত লুসিড ড্রিম চর্চা করতে গেলে আসলে এই টেকনিকটা জানার ভীষণ রকম প্রয়োজন পড়বে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি স্বপ্ন দেখছেন নাকি বাস্তবতার মধ্যে আছেন। প্রথমটি হচ্ছে হাতের তালুতে আঙুল চেপে ধরা। আপনি বাস্তব জগতে যদি হাতের তালুতে নিজের কোনো একটা আঙুল চেপে ধরেন, স্বভাবতই আঙুলটা ঠিক এরকম জায়গায় এসে আটকে যাবে। কিন্তু যদি আপনি স্বপ্নের মধ্যে হাতের তালুতে আঙুল দেওয়ার চেষ্টা করেন, এই আঙুলটা ক্রমান্বয়ে ভেতরে ঢুকে যাবে। এটা হচ্ছে স্বপ্ন আর বাস্তবতা বোঝার একটা টেকনিক। দ্বিতীয় ধাপে আপনি আয়না দেখতে পারেন। আয়নাতে আসলে কি হয়, আপনার প্রতিফলন দেখা যায়। আপনি যখন বাস্তবে আয়নার সামনে দাঁড়ান তখন সরাসরি নিজের একটা প্রতিফলন সেখানে দেখছেন, নিজেকেই নিজে আয়নাতে দেখছেন। কিন্তু যদি আপনি স্বপ্নে থাকেন তখন আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিফলন হবে অস্বাভাবিক। হয়তো সেটা অন্য কারো ছবি আপনি দেখবেন, কিংবা আপনার চাইতে অনেক বড় কেউ একজন, বা আপনি অনেক বড় কেউ একজন, কিংবা আপনি অনেক ছোট কেউ একজন। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল প্রতিফলনটা পাওয়া যায় না স্বপ্নের মধ্যে আয়নাতে। যে কারণে বলা হয় যে আপনি যদি কনফিউজ থাকেন যে আপনি স্বপ্ন না বাস্তবতার মধ্যে আছেন, আপনি চট করে দৌড়ায় আয়নার সামনে চলে যান। যদি দেখেন নিজেকেই নিজে দেখতে পাচ্ছেন অ্যাকুরেটলি আপনি, তাহলে আপনি বাস্তবে আছেন।